ব্যাপারটা হইতেছে যে আমাদের দাবি কিন্তু একটাই, আমরা যেন বৈষম্যের মধ্যে না পড়ি, সোজা কথা। এখন পে স্কেল আপনি এটা দিচ্ছেন, দেওয়ার পরে দেখা গেল যে বৈষম্য রয়ে গেছে, মানে টাকার মধ্যেই ওই যে গ্যাপটা এমনভাবে সৃষ্টি করে দিচ্ছেন যে এমন একটা বৈষম্য রয়ে গেছে যে আমরা আসলে ওই যে এদিকে দেখা যায় জীবনযাত্রার সাথে মিল রেখা মানে পে স্কেল গঠন করার একটা বিষয় উঠে আসার কথা আসছে। কিন্তু যদি এত বড় গ্যাপ থেকে যায়, এবার শোনা যায় না তো, এমন একটা পে স্কেল যদি গঠন করা হয় যে বৈষম্য আমার এক্সিস্টিং থাইকাই যায়, তাহলে ওই পে স্কেলের তো আমার দরকার নাই, তাই না? বৈষম্য দূর করার জন্যই কিন্তু আমরা সেই এত বছর ধরে যে 15 পর থেকে কিন্তু আমরা 20-এর মধ্যে আমাদের পে স্কেল দেওয়ার কথা ছিল 2020 সালে, আমরা পাই নাই। এরপরে আমরা একের পর এক বিভিন্নভাবে আমরা আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, মাঠে মাইরও খাইতেছি, এরকম অবস্থা গেছে। কিন্তু যদি বৈষম্যটা রয়ে যায়, এখন শেষ মুহূর্তে যেহেতু একটা পে কমিশন গঠন হয়েছে, আমাদের এখন লাগাতার কর্মসূচির মাধ্যমে আমাদের দরকার যে পে স্কেলটা যেন বৈষম্যহীন হয়। আর সেটা শেষ পর্যায়ে হইতেছে এখন আমরা 17 তারিখে, আমরা 17 অক্টোবর আমাদের একটা প্রোগ্রাম আছে, এইখানে আমাদের সর্বোচ্চ উপস্থিতি লাগবে। আপনি একটা প্রোগ্রাম দিচ্ছেন, আমরা প্রোগ্রামের সম্পর্কে জানছি, কিন্তু আমরা কারো জানাই নাই, এর চেয়ে বড় ব্যর্থতা। আর এরপরে আর এই জিনিসটা রিকভার করার মতো কোনো অপশন নাই, সোজা কথায়। আপনি যেমনে পারেন, যারে পারেন ধৈরা, আমার যে কর্মচারী ভাই বোনরা আছে যারা চিন্তা করতেছে যে তা আর কি করবো রে ভাই, থাক যেমনে হয়েছে পে স্কেল হইলো হইব, হয়েছে শেষ, চাকরি 4 বছর আছে, আমরা এত চিন্তা ভাবনা করে লাভ কি, তোমরা আন্দোলন করো। আপা ভাই আপনি কইছেন, আপনি আইন লগে, আপনি থাকলে একটু সাহস লাগে। এমনি কইয়া হইলো অন্তত পক্ষে একজন মানুষ যদি এরকম দায়িত্ব নিয়ে 8-10 জন নিয়ে যেতে পারি আমরা, তাইলে এই আন্দোলন ফলপ্রসূ হইতে বাধ্য। আপনি যত গ্যাদার করতে পারবেন মানুষ, তত আপনার এই আন্দোলনটা বা এই কর্মসূচিটা বাস্তবায়ন হওয়ার একটা চান্সটা সবচেয়ে বেশি থাকবে। তা আমাদের বৈষম্য যেন না থাকে, এমনভাবে আমরা পে স্কেল করার জন্য আমরা চাপ দিতেছি। এবং আমাদের যে 7টা দাবি আছে, এই 7টা দাবির জন্যই আমরা আসলে মাঠে নামতেছি, সবাই আহ্বান জানাইতেছি যেন সবাই উপস্থিত থাকে। এবং সবাইকে এটাই বলবো যেন সাথে আপনাদের সঙ্গে যেন আপনারা অন্যান্য গণকর্মচারী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসার একটা অনুরোধ থাকলো। তার পাশাপাশি জরিপের বিষয়টা একটু ক্লিয়ারলি বলতে চাই, যেমন আপনার আন্দোলনটা যেমন গুরুত্বপূর্ণ, জরিপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ পে কমিশন কিন্তু দেখবে বিভিন্ন কিছু পর্যালোচনা করে, তার মধ্যে জরিপ একটা বিষয় যে তারা আপনার একটা সিস্টেম দিয়ে দিছে, যে আপনি এই সিস্টেমের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে দেন, এরপরে কিন্তু আপনারা জানেন যে পরিসংখ্যানিক বিষয়গুলো, ডাটাগুলো কিভাবে আসে, যাতে কত পার্সেন্টের উপরে মানুষ চাইতেছে সুবিধাসমূহ, কত পার্সেন্টের উপরে নিচে উপরে মানুষগুলো মানে সুবিধাসমূহ অর্ধেকের মধ্যে চাইতেছে, বা কতটুকু বাড়ানো উচিত বলে মতামত দিছে, এগুলো কিন্তু জরিপের মাধ্যমে আলটিমেটলি আসবে। এখন জরিপের রেজাল্ট হওয়া দরকার ছিল সম্ভবত, আমি যদি ভুল না করি, 20 লাখের উপরে। কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে জরিপে মতামত দিতেছে খুব অল্প কয়েকজন। আজকে 13 তারিখ, 15 তারিখ লাস্ট ডেট। আপনারা কাইন্ডলি জরিপে অংশগ্রহণ করে আপনাদের মতামত প্রদর্শন করুন। মতামতের মধ্যে এমন ভাবে তুলে ধরুন যেন বৈষম্য বাই ইনশাল্লাহ 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 এই অনুরোধটা রেখে আমরা এই 2টা জায়গায় যদি আমরা সফল হতে পারি, মাস্ট আমাদের বৈষম্যহীন একটা পে স্কেল গঠন হওয়া সম্ভব। এই জন্য এই 2টা জিনিস মাথায় রাখবো। 17 অক্টোবর যতজন পারি আমরা গ্যাদার হওয়ার চেষ্টা করব। সোজা কথায় আমাদের যত কাজ থাকুক, একটু অসুস্থ আছে, জ্বর বা একটু জ্বর হইলে তো সে আলটিমেটলি ডাক্তারের কাছে যদি যাই, তাও কিন্তু আমি ঘরেতে বেরোতে হইব। তা আমি ডাক্তারের কাছে যাব, আমি তাহলে শাহবাগ যাই, প্রেস ক্লাব ঘুরে জাস্ট শাহবাগে চলে আসলাম, আমার অবস্থানটা ক্লিয়ার করলাম, আমি আমার ডাক্তারও দেখে আসলাম। কাইন্ডলি নিজের জায়গাটা একটু স্যাক্রিফাইস করে হলে আমাদের সবার মানে উপস্থিতিটা নিশ্চিত করা দরকার, এবং আমাদের সকলের সাথে মানুষ গ্যাদার করা দরকার। আর 15 তারিখের মধ্যে আবারও বলতেছি, জরিপে সবে অংশগ্রহণ করে ক্লিয়ার করে ফেলেন এই মতামতগুলা। ওই যে ভাই যেটা বললো 12, 35 আর 1:4। আর এর পাশাপাশি যেটা আমাদের কর্মচারীদের জন্য, এবং আমি মনে করি যে শুধু কর্মচারী না, সবাই কিন্তু কর্মচারী, 1 থেকে 20 সবই কর্মচারী সরকারি বিধিতে, সবার জন্য যেটা ওয়েলফেয়ার, আমাদের সেই কাজটা নিশ্চিত করা হইতেছে। এই যে ফেডারেশন, যে কল্যাণ ফেডারেশন, এই জন্য কিন্তু আমাদের নাম ওয়েলফেয়ার ফেডারেশন। আমরা সবার ওয়েলফেয়ার চাই,
ইনক্লুডিং আস, আমাদেরকে বাদ দিয়ে নয়, সবাইকে আহ্বান করব যেন ওই 17 তারিখের কর্মসূচির বাস্তবায়ন এবং ফলপ্রসূ করার জন্য যা করা দরকার তাই যেন করা হয়। সবার পক্ষ থেকে যা করা সম্ভব ভাই আপনারা করেন, যার যার জায়গা থেকে নিয়ে আসেন, দেখবেন ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে একটা সমুদ্র হয়ে যাবে। প্লিজ। আর জরিপে 15 তারিখের মধ্যে মতামত দিয়ে দেন, ইনশাল্লাহ জরিপের রেজাল্টটা ভালো আসলে তখন পে কমিশন কিন্তু এটা করতে বাধ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।